প্রিয় দর্শক, যেখানে ভিড় বেশি সেখানে আমাদের পদচারণাও বেশি, যেখানে ভিড় নেই সেখানে আমাদের পদচারণাও নেই, যেখানে লোকের লোকারণ্য সেখানে আমরা নিজেরাই গিয়ে ভিড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়ে আসি। কিন্তু কে জানে লোকচক্ষুর অন্তরালে কত হিরে জহরত পড়ে রয়েছে আমাদের আনাচে কানাচে। স্মার্টফোনের জগৎ যেন এর ব্যতিক্রম নয়, কারণ স্মার্টফোন কেনার আগে আমরা সবার আগে খোঁজ নেই বড় বড় কোম্পানির কি কি মডেল বাজারে আছে আর কি কি মডেল নেই। বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো থেকে যায় আমাদের চোখের আড়ালে। অথচ এমন অনেক কোম্পানি রয়েছে যারা স্বল্প মূল্যে অসাধারণ সব স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে সারা বিশ্বকে। এমন অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে যেগুলোর নামও আমরা কখনো শুনিনি। এই যেমন ধরুন মেইজু। আমি নিশ্চিত আপনারা কখনোই এই কোম্পানির নামও শোনেনি, অথচ দেখুন মাত্র 18,000 টাকায় 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি সহ কি অসাধারণ একটি মোবাইল ফোন বানিয়েছে তারা। আমাদের আজকের গল্প মেইজু নোট 8কে নিয়ে। প্রিয় দর্শক, দেখছেন টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। আজকের রিভিউ আমি শুরু করতে চাই ক্যামেরা সেকশন দিয়ে, কারণ এর ক্যামেরা নিয়ে আমি খুবই এক্সাইটেড। প্রথমবার এর ক্যামেরা কোয়ালিটি দেখার পর আমাদের এক্সপ্রেশন ছিল ও মাই গড। ভালো ছবির যেসব গুণাগুণ থাকা দরকার, যেমন কালার রিপ্রোডাকশন, শার্পনেস, স্যাচুরেশন, এক্সপোজার, ডাইনামিক রেশিও, এগুলোর সব যেন একেবারে ঢেলে দিয়েছে মেইজুতে। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল এই দামে এই ক্যামেরা, এ তো অসম্ভব। একটা কথা বলতেই হচ্ছে, আমি পিক্সেল 3 দেখিনি, কিন্তু আমি মেইজু নোট 8 দেখেছি। একটু বেশি বলে ফেললাম নাকি? পরে আবার মায়ের খাইতে হবে না তো? এতদিন MI5 এর ক্যামেরা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু মেইজু নোট 8 এর ছবির কাছে MI5 স্রেফ লজ্জা পাবে। লজ্জা, সিরিয়াসলি। এই ভদ্রলোককে দেখুন আর খেয়াল করুন ছবির ডাইনামিক রেঞ্জ আর ডেপথ অফ ফিল্ড। এর রেয়ারে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 1.9 সাথে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সামনে 2.0 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার কোয়ালিটি নিঃসন্দেহে অনেক নামি দামি কোম্পানির 40 মেগাপিক্সেলের চাইতেও ভালো। যারা মোবাইল ফটোগ্রাফিতে আগ্রহী তাদের জন্য এই প্রাইস রেঞ্জে এর চাইতে ভালো অপশন আছে কিনা তা সন্দেহ। ভিডিও কোয়ালিটি পরীক্ষা করার জন্য এই অংশটি আমরা ক্যাপচার করেছি মেইজু নোট 8 দিয়ে। আমরা ক্যামেরাটি বাইরেও ট্রাই করেছিলাম, বাট আনফরচুনেটলি এতে কোনো ভিডিও স্ট্যাবিলাইজেশন নেই। এবার চলে আসি এর অন্যান্য সেগমেন্টে। প্রথমে লুক অ্যান্ড ফিল। মেটাল ইউনিবডির এই ফোনটিতে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এতে নেই কোনো নচ, তার বদলে স্যামসাং এর মতো ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা নচ হেটার হিসেবে আমার কাছে ভালোই লেগেছে। পাওয়ার বাটন আর ভলিউম রকার গুলো প্লাস্টিক নাকি মেটাল তা বোঝা গেল না, তবে এটা বোঝা গেল যে এগুলো খুবই স্ন্যাপি। ব্যাক প্যানেল মেটাল বডির হলেও স্ক্র্যাচ পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই আগে থেকেই সাবধান। এতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 632 সাথে অক্টাকোর সিপিইউ এবং অ্যাড্রিনো 506 জিপিইউ। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ওরিও, সাথে মেইজুর নিজস্ব ইউজার ইন্টারফেস ফ্লাইমি। ভেতরে যাই থাকুক, আমাদের টেস্টিং এর সপ্তাহখানেক আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি, আর যা বোঝা গেল তা হলো এটা থেকে সম্পূর্ণ ভিন্ন একটা ফিলিংস পাচ্ছিলাম আমরা। ভিন্ন বলতে পজিটিভলি ভিন্ন। এর ট্রানজিশন ইফেক্ট গুলো খুবই স্মুথ আর আই ক্যাচি, তবে সেটিংস একেবারে মিনিমালিস্টিক, খুব বেশি কাস্টমাইজ করা সম্ভব নয়। চলে আসি এর ডিসপ্লে সেকশনে। কি জানি ভাই আমার চোখে সমস্যা কিনা, বাট আইপিএস ডিসপ্লে এত সুন্দর হতে পারে তা এই ডিভাইসটা না দেখলে বিশ্বাসই করতাম না। আমি জানি অনেকে হয়তো আমাকে বলবে তুমি মিয়া ডিসপ্লের কিছু বোঝো না, বাট এটা সেম টু সেম আইফোনের মতো লেগেছে আমার কাছে। আইফোন ইউজারদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি, আমি গরিব মানুষ, আমাকে মারবেন না। পিকচার কোয়ালিটি খুবই মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন, আর শার্পনেস এর কথা কি বলবো, আমার দেখা সেরা আইপিএস ডিসপ্লে নো সন্দেহ। হবেই বা না কেন, কারণ এর পিক্সেল ডেনসিটি 402 পিপিআই, যা OnePlus 6T এর সেম টু সেম।
3600 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এতে। ডিসপ্লে সাইজ এবং রেজুলেশন হিসেবে মোর দ্যান এনাফ। নর্মাল ইউসেজে আমরা এসওটি পেয়েছি প্রায় 6 ঘন্টার মতো এবং হেভি ইউসেজে 5 ঘন্টার মতো। সুতরাং ফুল চার্জে সারাদিন নো চিন্তা ডু ফুর্তি। রয়েছে ফার্স্ট চার্জিং সাপোর্ট। বক্সে দেওয়া চার্জারে ফুল চার্জ হতে সময় নিয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো। এইরকম একটা ডিসপ্লেতে গেম খেলা কি আর বলবো ভাই, জাস্ট মাখন। অ্যাসফল্ট নিট্রো খেললাম কোনো ফ্রেম ড্রপ ছাড়াই। এছাড়া পাবজি লো কোয়ালিটিতে কোনো ল্যাগ পাইনি আমরা, বাট হাই কোয়ালিটি দিলে পুরাই ধরা খাবেন নিশ্চিত। চোখে পড়ার মতো কোনো হিটিং ইস্যু পাইনি, বাট গেমিং এর সময় প্রচন্ড ব্যাটারি ড্রেন হচ্ছিল, যা অলমোস্ট সব ফোনেই হয়, তাই ধরে নিচ্ছি এটা নর্মাল। কিছু অসুবিধার দিকও রয়েছে যেগুলো না বললেই নয়, যেমন এর গ্লোবাল রম তেমন অ্যাভেইলেবল নয়, তাই চাইনিজ রমই একমাত্র ভরসা। প্রচুর ব্লটওয়্যার ভরা আর প্লে স্টোর ইনস্টল করতে অনেক কাহিনী করা লেগেছে আমাদের। অবশ্য মেইজুকে দোষ দিয়ে লাভ নেই ভাই, কারণ এগুলো চাইনিজ পিপলের জন্যই বানানো হয়েছে। ফেস রিকগনিশন সিস্টেম ক্যামেরা বেসড হয়, অতটা অ্যাকুরেট নয়, একটু এদিক সেদিক হলেই বেচারা কিছুই চিনতে পারে না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আনফরচুনেটলি আমার কাছে তেমন ভালো মনে হয়নি। এমনিতে সাইজে অনেক ছোট, সেটা ঠিক আছে, বাট খুব জোরে চাপাচাপি না করলে মাঝে মাঝে কাজ হচ্ছিল না। এটা কি শুধু আমার ডিভাইসের সমস্যা নাকি সবার, নো আইডিয়া, বাট এটাকে আপাতত সফটওয়্যার বাগ বলে ধরে নিচ্ছি। সামনে সিঙ্গেল ক্যামেরা, খুব ভালো কথা, বাট কোনো পোর্ট্রেট মোড নেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে সেলফি তোলা যায় না, কোনো নাইট মোড নেই। এইচডিআর আছে, বাট আমার কাছে নর্মাল মোডে তোলা ছবি বেশি ভালো মনে হয়। এছাড়া নেগেটিভ দিক বলতে আরো একটা কি বিষয় জানি, ফোনটা প্রচন্ড স্লিপারি। ভাই রে ভাই, এমন স্লিপারি ফোন আমি জীবনেও দেখি নাই। আমাদের রিভিউ করতে গিয়ে কম করে হলো 5 থেকে 7 বার আমাদের হাত থেকে পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সুতরাং খুব সাবধান। সবকিছু মিলিয়ে মচৎকার এক অভিজ্ঞতা হলো আমাদের। অবশ্যই আমরা এটাকে রিকমেন্ড করব, তবে সেই সাথে পরামর্শ দেব গ্লোবাল রম ইউজ করার জন্য। ধন্যবাদ গ্যাজেট মাঙ্কি বিডিকে আমাদের রিভিউ ইউনিটি দেওয়ার জন্য। সেখানে সবসময় ভিড় লেগেই থাকে, আপনি গিয়ে ভিড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে আসুন। আর হ্যাঁ, টেক টু দ্য পয়েন্টের সাবস্ক্রাইবারদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট, সো ডোন্ট মিস দিস। প্রিয় দর্শক, প্রযুক্তির কল্যাণে এখন অনেক নামি দামি ব্র্যান্ডের দারুণ সব বিকল্প বেরিয়েছে আমাদের হাতের নাগালের মধ্যে। একটু চোখ কান খোলা রেখে চারিদিকে তাকালেই আপনি মেইজু নোট 8 এর মতো আরো অসাধারণ সব স্মার্টফোন পেয়ে যেতে পারেন হাতের কাছেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে। আমাদের আজকের আয়োজন যদি ভালো লাগে তাহলে লাইক দিন, আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত আমি ওয়াহিদ বিদায় নিচ্ছি, টাটা।